তোমাদের ভূগোলের যে প্রথম অধ্যায় রয়েছে বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই অধ্যায় থেকে যে সমস্ত তোমাদের শর্ট প্রশ্ন 2022 সালে মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা যথেষ্টই রয়েছে, সেই প্রশ্ন ও উত্তরগুলি নিয়ে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। এখান থেকে তোমাদের আমি 100টা প্রশ্ন ও উত্তর বেছে দিয়েছি, যেগুলো পড়লে তোমরা 2022 সালে মাধ্যমিক পরীক্ষায় এর থেকেই বহু প্রশ্ন কমন পেয়ে যাবে। ইতিপূর্বে তোমাদের আমি আঞ্চলিক ভূগোল থেকে বিভিন্ন শর্ট এবং এমসিকিউর সাজেশন দিয়েছি। তোমরা যদি সেগুলি না দেখে থাকো তাহলে তার আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেগুলি দেখে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। প্রথম প্রশ্নটা রয়েছে, হিমশিড়িতে সৃষ্ট হ্রদকে বলে প্যাটার্ন স্টার হ্রদ। 2 নম্বর দাগে রয়েছে, রসে মতানো সৃষ্টি হয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে। পরের প্রশ্নটি আছে, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায় মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। এবং 4 নম্বর দাগে রয়েছে, জলপ্রপাতের পাদদেশে তৈরি হয় প্রপাতকূপ। পর্বতের গায়ে যে রেখার নিচে বরফ গলে তা হলো হিমরেখা। 6 নম্বর দাগে আছে, পলল শঙ্কু গঠিত হয় পর্বতের পাদদেশে। হিমবাহ সৃষ্ট হ্রদকে বলে করি হ্রদ। 8 নম্বর দাগে রয়েছে, প্রশস্ত নদীর মোহনাকে বলে খাড়ি। এবং 9 নম্বর দাগে রয়েছে, শুষ্ক অঞ্চলের নদীখাতকে বলে ক্যানিয়ন। নদী বক্ষে যে ছোট ছোট গর্তের সৃষ্টি হয় তাকে বলে মন্থকূপ। 11 নম্বর দাগে রয়েছে, নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলা হয় বিন্দুবার। পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হলো ল্যাম্বার্ট হিমবাহ। 13 নম্বর দাগে রয়েছে, পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হলো আলাস্কার মালাস্পিনা। এবং 14 নম্বর দাগে রয়েছে, পৃথিবীর গভীরতম ফিয়র্ড হলো সোজনে ফিয়র্ড। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 15 নম্বর দাগে রয়েছে, সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে বলে হিমশৈল। পরের যেটি রয়েছে, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে বা দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে জলবিভাজিকা। পরে যেটি রয়েছে, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হলো আমাজন। এবং 18 নম্বর দাগে রয়েছে, নদীর কোন গতিতে জলপ্রপাত দেখা যায়? উচ্চ গতিতে। লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো দ্রবণ ক্ষয়। পরের যেটি রয়েছে 20 নম্বর দাগের প্রশ্নটি, পৃথিবীর গভীরতম গিরিখাতটি হলো কালীগণ্ডকী নদীর অন্ধ গালচি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 21 নম্বর দাগে রয়েছে, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে 64 গুণ। তারপরের যেটি রয়েছে, পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ হলো ইলহা দ মারাজু। 23 নম্বর দাগে রয়েছে, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। ভারতের একটি পিরামিড চূড়ার উদাহরণ হলো নীলকণ্ঠ শৃঙ্গ। 25 নম্বর দাগে রয়েছে, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্রেভাস। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 26 নম্বর রয়েছে, কিউমেক হলো নদীর জলপ্রবাহ মাপার একক। যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া। তারপরে যেটি রয়েছে 28 নম্বর দাগে, নীল নদের বদ্বীপ একটি ধনুকাকৃতি বদ্বীপ। আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো পর্যায়ন। 30 নম্বর দাগে রয়েছে, ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলেন পাওয়েল। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 31 নম্বর দাগে রয়েছে, পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেন চেম্বারলিন এবং স্যালিসবারি। তারপরে যেটি রয়েছে, হিমবাহ ও জলধার বাহিত নুড়ি, বালি, কাকড় ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে বলে স্কার। বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে বলে পর্যায়ন। 34 নম্বর দাগে যে প্রশ্নটা রয়েছে, মরু ও মরু অঞ্চলে নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে বলে প্লায়া। এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং 35 নম্বর দাগে রয়েছে, প্রস্তরময় মরুভূমিকে সাহারায় বলা হয় হামাদা। পরের প্রশ্ন যেটি রয়েছে, হিমবাহের প্রাচীর ও পর্বতের গাত্রের মধ্যে যে ফাটল থাকে তা হলো বাগস্রুন্ড। 37 নম্বর দাগে রয়েছে, মরু অঞ্চলে লবণাক্ত হ্রদকে বলে প্লায়া। মেসা শব্দের অর্থ হলো টেবিল। এবং 39 নম্বর দাগে রয়েছে, কেটল হ্রদে সঞ্চিত পলিকে বলে ভার্ব। 40 নম্বর দাগে রয়েছে, মরুস্থলী শব্দের অর্থ হলো মৃতের দেশ। এবং 41 নম্বর দাগে রয়েছে, পেডিমেন্ট শব্দটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট। পরের যেটি রয়েছে, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ হলো ইয়ারদাং। 43 নম্বর দাগে রয়েছে, চলমান বালিয়াড়িকে বলে ধ্রিয়ান।
পরের যেটি রয়েছে লোয়েস কথাটির অর্থ হলো স্থানচ্যুত বস্তু। এবং 45 নম্বর দাগে রয়েছে দুটি শিব বালিয়াড়ির মাঝের অংশকে বলে গাসি, আবার তাকেও বলা হয় করিডর। দুটোই উত্তর হবে। 46 নম্বর দাগে রয়েছে পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত হলো মিশরের কাতারা। তারপরে যেটি রয়েছে পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমির নাম হলো আফ্রিকার সাহারা। 48 নম্বরে রয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে কলোরাডো নদীতে। ক্ষয়ীভবন প্রক্রিয়াটি হলো গতিশীল প্রক্রিয়া। এবং 50 নম্বর দাগে রয়েছে নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতা বৃদ্ধির যে সম্পর্ক তাকে বলে ষষ্ঠঘাতের সূত্র। 51 নম্বর দাগে রয়েছে বারখান বালিয়াড়ি আকৃতি অর্ধচন্দ্রাকার। যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। 53 নম্বর দাগে রয়েছে বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হলো সূর্য। পরের যেটি রয়েছে পাশাপাশি অবস্থিত দুটি সার্কের মধ্যবর্তী তীক্ষ্ণ পর্বতশিরাকে বলে অ্যারেট। এবং 55 নম্বর দাগে রয়েছে প্যাটার্ন স্টার হ্রদ সৃষ্টি হয় হিমদ্রোণী অংশে। তারপরে যেটি রয়েছে আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ হলো বদ্বীপ। ডিমের ঝুড়ি বলা হয় যে ভূমিরূপকে, তা হলো ড্রামলিন ভূমিরূপকে। এবং 18 নম্বর দাগে রয়েছে পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে বলে লোব। 59 নম্বর দাগে রয়েছে যে প্রশ্নটি পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হলো গ্র্যান্ড ব্যাংক। 60 নম্বরে রয়েছে যে প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতার হ্রাস ঘটে তা হলো অবরোহণ প্রক্রিয়া। পরের প্রশ্নটি আছে ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয় জলপ্রপাত। 62 নম্বর দাগে আছে কেবল বালি দিয়ে গঠিত মরুভূমিকে তুর্কিস্তানে বলে কুম। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে যেটি রয়েছে জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে বলে কাসকেড। নদী প্রবাহের মধ্যগতিতে পলল শঙ্কু দেখা যায়। 65 নম্বর দাগে রয়েছে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত সমভূমিকে বলে বহিবিধৌত সমভূমি। তারপরে যেটি রয়েছে 66 নম্বর দাগে হিমবাহের সঞ্চয়জাত ত্রিকোণাকার ভূখণ্ডকে কেম বদ্বীপ বলা হয়। এবং 67 নম্বর দাগে রয়েছে যে প্রশ্নটি বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ হলো পেডিমেন্ট। অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসার প্রক্রিয়া হলো পুঞ্জিত ক্ষয়। পরের প্রশ্নটি রয়েছে মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফ মুক্ত পর্বতের শীর্ষ দেশকে বলে নুন্নাটাক্স। এবং 70 নম্বর দাগে রয়েছে হিমরেখার উপর কখনোই বরফ গলে না। পরের যেটি রয়েছে নেপালের হিমালয়ের মাকালু ভূমিরূপটি পিরামিড চূড়ার উদাহরণ। পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ হলো আলাস্কার হুবার্ড। 73 নম্বর দাগে রয়েছে গ্রঙ্ঘা ব্রহ্মপুত্র বদ্বীপ হলো এক প্রকার ধনুকাকৃতি বদ্বীপ। এবং পরের প্রশ্নটি রয়েছে বিভিন্ন আকৃতির পাথরখণ্ড দিয়ে গঠিত মরুভূমিকে মিশরে বলা হয় সেরির। 75 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে জলপ্রপাতে প্রচুর পরিমাণে জলবাহিত হলে তাকে বলে ক্যাটারাক্ট। পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপটি হলো মাজুলি দ্বীপ। এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং 77 নম্বর দাগে রয়েছে বহিবিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে বলে ভ্যালি ট্রেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 78 নম্বর দাগে রয়েছে মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে ইনসেলবার্জ বলে। পরের যেটি রয়েছে বালুকাময় মরুভূমি আলজেরিয়ায় রেগ নামে পরিচিত। 80 নম্বর দাগে রয়েছে ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে ঘটা আলোড়ন হলো গিরিজনী আলোড়ন। এবং 81 নম্বর দাগে রয়েছে যে বহির্জাত প্রক্রিয়া নিচের শিলা ভূপৃষ্ঠে উন্মুক্ত হয় তাকে বলে নগ্নিভবন। 82 নম্বর দাগে রয়েছে পৃথিবীর সবচেয়ে উচ্চতম জলপ্রপাতের নাম হলো সাল্টো আঞ্জেল, যেটা সবথেকে উচ্চতম জলপ্রপাত। এবং 83 নম্বর দাগে রয়েছে মালাবার উপকূলের বালিয়াড়িকে বলে থেরিস। 84 নম্বর দাগে রয়েছে ফিয়র্ডের দেশ বলা হয় নরওয়েকে। 85 নম্বর দাগে রয়েছে পেডিমেন্ট ও প্লায়ার মধ্যবর্তী অংশকে বাজাদা বলে। পরের প্রশ্নটি আছে মরু অঞ্চলের কোন ভূমিরূপ ব্যাঙের ছাতার মতো দেখতে হয়? না গৌর ভূমিরূপ ব্যাঙের ছাতার মতো দেখতে হয়। তীক্ষ্ণাগ্র বদ্বীপ দেখা যায় এব্রো নদীতে। দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল হলো দোয়াব। দোয়াব কথার অর্থই হলো দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল। 89 নম্বর দাগে আছে প্লাবনভূমি আরোহণ প্রক্রিয়ায় সৃষ্টি হয়। ভারতের একটি প্রবাল দ্বীপের নাম হলো লাক্ষাদ্বীপ। 91 রয়েছে নদীর দুই ধারে ক্রমাগত পলি সঞ্চয় দ্বারা সৃষ্ট ভূমিরূপ হলো প্লাবনভূমি। বদ্রীনাথের নিকট ঋষিগঙ্গা একটি কিসের উদাহরণ? ঝুলন্ত উপত্যকার উদাহরণ। এবং 93 নম্বর দাগে রয়েছে হিমরেখার উচ্চতা সবচেয়ে কম হয় মেরু অঞ্চলে।
ময়দান কথাটির অর্থ হলো তরঙ্গায়িত উচ্চভূমি। 95 নম্বর দাগে রয়েছে আরবি ওয়াদি শব্দের অর্থ শুষ্ক নদী উপত্যকা। পরের প্রশ্নটি আছে গতিশীল হিমবাহের চাপে যখন পর্বতের গা থেকে পাথর খুলে আসে তখন তাকে বলে উৎপাটন। নদীর ক্ষয়ের শেষ সীমা হলো সমুদ্রতল। এবং 98 নম্বর দাগে আছে ভূপৃষ্ঠের সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হলো নদী। 99 নম্বরে রয়েছে নদীর জলপ্রবাহের দ্বারা বাহিত নুড়ি পাথরের আঘাতে নদী খাতে যে ক্ষয় সৃষ্টি হয় তাকে বলে অভঘর্ষ ক্ষয়। এবং 100 নম্বরে রয়েছে কোরি নামক ভূমিরূপকে ফরাসি ভাষায় বলে সার্ক।